আজকের দেশ এবং রাজ্যের বাছাই করা এক্সক্লুসিভ 10টি খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটি খবর বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে এক নজরে আজকের খবরের শিরোনামগুলি দেখে নিচ্ছি। নতুন প্রকল্পের ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্পের নাম যজ্ঞশ্রী। এবার থেকে মাসে মাসে মিলবে 10,000 টাকা করে ভাতা, ঘোষণা মমতা ব্যানার্জির। এই যোগ্যতা থাকলেই পাবেন আপনিও মাসে 10,000 টাকা ভাতা। অপরদিকে মুখ পুড়ল এবার গুজরাট এবং কেন্দ্রের মোদী সরকারের। বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। তাদের 11 জনকেই ফের জেলের কুঠুরিতে ভর্তি করার নির্দেশ ফের সুপ্রিম কোর্টের। অপরদিকে বাংলাদেশে বিরাট বড় জয় শেখ হাসিনার। চতুর্থবারের জন্য মসনদে বসছেন শেখ হাসিনা। শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের উদ্বোধন, লাইভ অনুষ্ঠান দেখানো হবে জেলের কারাবন্দীদের। এছাড়া আবহাওয়া থাকবে কেমন, কবে থেকে প্রবল শীত জাঁকিয়ে বসবে কোন কোন জেলায়, সে নিয়েও থাকছে বিস্তারিত তথ্য। অপরদিকে নতুন বছর উদযাপন করা হলো নাবালিকাকে ধর্ষণ করে ধৃত 5। এছাড়াও বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক ব্যানার্জির বিরাট বড় ঘোষণা। 25% থেকে 40% পর্যন্ত ওষুধের দাম কমালো কেন্দ্রীয় সরকার। প্রেশার, ক্যান্সার, অ্যালার্জির ওষুধ প্যারাসিটামল দাম কমলো 19 ধরনের ওষুধের। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন সাথে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না খবরগুলো নিয়মিত দেখবার জন্য। মুখ পুড়ল কেন্দ্রীয় সরকার এবং গুজরাট সরকারের। সুপ্রিম কোর্টে বড় জয়। বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত পুরোপুরি বাতিল। 11 জনকেই আবার ফিরতে হচ্ছে জেলের কুঠুরিতে। ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট বড় জয় বিলকিস বানুর। আদালতে মুখ পুড়ল কেন্দ্র গুজরাট সরকারের। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার। সেই সিদ্ধান্ত খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া 11 জন ধর্ষককেই ফের জেলের কুঠুরিতে যেতে হচ্ছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট সাফ জানায়, মেয়াদ শেষ হবার আগে ধর্ষকদের মুক্তি দেওয়ার আইনি এখতিয়ার নেই গুজরাট রাজ্য সরকারের। ক্ষমতার অপব্যবহার হয়েছে এখানে। এই মামলা শুনানি চলবে। 2002 সালে গোধরা কাণ্ডের সময় গুজরাটে অন্তঃসত্ত্বা মহিলা বিলকিস বানুকে গণধর্ষণ করে তার পরিবারের সদস্যদের খুন করা হয়। সেই অভিযোগে 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। কিন্তু 2022 সালের 15ই আগস্ট গুজরাট সরকার ধর্ষকদের মুক্তি দেয়। তাদের কার্যত বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। একাধিক মামলা হয় গুজরাট সরকারের বিরুদ্ধে। ধর্ষকদের মুক্তি পাওয়ার 4 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যান বিলকিস বানু। এদিন বড় জয় পেলেন তিনি। 11 জন ধর্ষককেই ফিরতে হচ্ছে জেলের ভিতর। ঐতিহাসিক জয়। ফের বাংলাদেশের মসনদে বসছেন শেখ হাসিনা। ফোন করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত বাধা উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশে। বিপুল জনসমর্থন পেয়ে চতুর্থবারের জন্য বাংলাদেশের ক্ষমতায় ফিরলেন মুজিব কন্যা শেখ হাসিনা। রবিবার রাতেই তার জয় নিশ্চিত হয়। প্রায় 2.5 লক্ষ ভোটে গোপালগঞ্জ 3 আসনে জিতেছেন তিনি। সোমবার সকাল থেকে শুভেচ্ছার বন্যায় ভাসলেন শেখ হাসিনা। সন্ধেবেলা তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যে 6টা নাগাদ মোদীর ফোন আসে হাসিনার কাছে। দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যার ঐতিহাসিক জয়ের জন্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী আরও আশা প্রকাশ করেছেন, হাসিনা জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত, আরও দৃঢ় হবে। জেলের ভেতরেই চলবে লাইভ। উত্তরপ্রদেশের জেলবন্দিরাও দেখতে পারবেন রাম মন্দিরের উদ্বোধনী জমকালো অনুষ্ঠানের খুঁটিনাটি। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্ব। সেজে উঠছে রাম জন্মভূমি। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে অযোধ্যায়। এই শুভ মুহূর্ত থেকে ব্রাত্য হবেন না জেলবন্দিরাও, এমনটাই জানিয়েছেন উত্তরপ্রদেশের কারামন্ত্রী ধর্মবীর প্রজাপতি। তিনি জানান, উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে লাইভ স্ট্রিমের মাধ্যমে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখাবার সিদ্ধান্ত নিয়েছে তারা। তিনি বলেন, প্রায় 1 লক্ষের বেশি জেলবন্দি রয়েছেন। তারাও এদেশের নাগরিক। তাই এই পবিত্র মুহূর্ত থেকে তাদের বঞ্চিত করে রাখা হবে না। উত্তরপ্রদেশের সমস্ত জেলে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয়, দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের ওই উদ্বোধনী অনুষ্ঠান। বিজেপির তরফে জানানো হয়েছে, 22 জানুয়ারি যেন দেশের সমস্ত নাগরিক ওই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন।
সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দিন দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় কম্বল বিতরণের পাশাপাশি দুস্থদের খাবার বিতরণ করবেন বিজেপি সদস্যরা। 25% থেকে 40% পর্যন্ত কমল ওষুধের দাম। প্রেশার, ক্যান্সার, অ্যালার্জির ওষুধ, প্যারাসিটামল সহ 19 ধরনের বহুল ব্যবহৃত ওষুধের দাম কমালো কেন্দ্রীয় সরকার। তালিকায় রয়েছে অ্যামলোডিপিন, টেলমিসার্টন, মেটোপ্রোলোন সহ 9 ধরনের প্রেশারের ওষুধ। রয়েছে জন্ম নিয়ন্ত্রণের ওষুধও। কেন্দ্রীয় সার রসায়ন মন্ত্রকের অধীনস্থ ওষুধ দপ্তর সপ্তাহের শুরুতেই নির্দেশিকা জারি করেছে। বাজারে প্রচুর বিক্রি হওয়া এই ওষুধগুলির দাম কমায় কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। বিশেষত এখন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা ঘরে ঘরে। প্রতি 3 থেকে 4 জনের মধ্যে একজন ভুগছেন এই সমস্যায়। 30-এর কোটা থেকেই অনেককে এই ওষুধ খেতে হয়। আর একবার প্রেশারের ওষুধ শুরু হলে সিংহভাগ ক্ষেত্রে সারা জীবন খেয়ে যেতে হয় ওই ঔষধ। ফলে এই ধরনের ওষুধের জন্য খরচ হতেই থাকে। ব্যবসায়ী মহল সূত্রে জানা যাচ্ছে এবারে দাম 25 থেকে 40% পর্যন্ত কমানো হয়েছে। এবার বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবার তার পরিবার, এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের দায়িত্ব তার নিজের। তাই রাজ্য সরকার কোনো কারণে বার্ধক্য ভাতা চালু করতে না পারলে ওই দায়িত্ব নিজের হাতেই তুলে নিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এদিন তার নিজের লোকসভা কেন্দ্রে ষাটোর্ধ্বদের হাতে বার্ধক্য ভাতা তুলে দিয়ে এই কথাই ঘোষণা করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। কেন্দ্রকে খোঁচা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলে দেন, দেশে 140 কোটির মধ্যে 8 কোটির মানুষ রয়েছে যাদের বয়স 60 বছরের বেশি। কেন্দ্র সরকার চাইলে এদের সাহায্য করতে পারে। তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছে 8,000 কোটি টাকা দিয়ে। অভিষেক ব্যানার্জি বলেন, যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। 8ই জানুয়ারি, 9ই জানুয়ারি এবং 10ই জানুয়ারির মধ্যে 76,120 জন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন বলে অভিষেক ব্যানার্জি এদিন জানিয়েছেন। 2-1 মাস নয়, আজীবন পাবেন এই বার্ধক্য ভাতা। এরপরে তিনি বলেন, আমার বিশ্বাস রাজ্য সরকার শীঘ্রই বার্ধক্য ভাতা শুরু করবে। যারা আবেদন করেছেন পাচ্ছেন না তাদেরকে শীঘ্রই দেবে রাজ্য সরকার বার্ধক্য ভাতা। আর রাজ্য কোনো কারণে শুরু করতে না পারলে যতদিন আমি বেঁচে আছি চিন্তা করতে হবে না। নাবালিকাকে ধর্ষণ করে নতুন বছর উদযাপন। ধৃত চা বিক্রেতা, 1 মহিলা এবং 3 কিশোর। ফের রাজধানী দিল্লি হলো আবার গণধর্ষণ। এবার 12 বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত 1 চা বিক্রেতা, 3 নাবালক। ষড়যন্ত্রে অভিযুক্ত 1 মহিলাও। পুরনো দিল্লির সদর বাজার এলাকায় একটি চায়ের দোকানের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তদন্ত করে জানা গিয়েছে 1 জানুয়ারি রাতে কিশোরীকে গণধর্ষণ করা হয়। পূর্ব পরিচিত পেশায় কাগজ কুড়ানি মহিলাকে নতুন বছর উদযাপনের জন্য একটি মেয়েকে জোগাড় করতে বলেন মূল অভিযুক্ত চায়ের দোকানের মালিক। সেই মতো কিশোরীকে প্রলোভন দেখিয়ে চায়ের দোকানের পাশে একটি ফাঁকা জায়গায় অস্থায়ী আস্তানায় ডেকে আনেন মহিলা, যেখানে আগে থেকেই হাজির ছিলেন চায়ের দোকানের মালিক এবং আরও 3 কিশোর। পুলিশ জানিয়েছে নির্যাতিতাও একজন কাগজ কুড়ানি। সদর বাজারে চায়ের দোকানের পাশে প্রচুর কাগজ পড়ে আছে বলা হয় কিশোরীকে। ষড়যন্ত্র বুঝতে না পারে সেখানে আসে কিশোরী। এরপরেই অভিযুক্তরা হামলে পড়ে। জোর করে অস্থায়ী আস্তানায় ঢুকিয়ে কিশোরীকে ধর্ষণ করেন চায়ের দোকানের মালিক এবং ওই 3 জন কিশোর, যাদের বয়স 12, 14 এবং 15 বছর। অভিযুক্ত চায়ের দোকানের মালিকের বাড়ি ছত্তিশগড়ে। অভিযুক্ত 3 নাবালক উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। অভিযুক্ত 5 জনকেই আটক করা হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। নতুন প্রকল্পের নাম যোগ্যশ্রী প্রকল্প। এছাড়াও আরও একটি প্রকল্প চালু, যেখানে মাসে মিলবে 10,000 টাকা করে ভাতা। তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল প্রবেশিকা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে দেবে রাজ্য সরকার। সোমবার ধনধান্যে স্টেডিয়ামে এই প্রকল্পের নাম ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যশ্রী নামে এই প্রকল্প পরিচিত হবে। এর আগেও এই ধরনের প্রশিক্ষণ চালু ছিল রাজ্যে, তবে এবার তার ব্যাপ্তি বাড়ছে। 196 ঘন্টার প্রশিক্ষণ দেওয়া হতো আগে, এবার সেটা বেড়ে 320 ঘন্টার করা হচ্ছে। এছাড়াও 36টির পরিবর্তে 50টি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এবার থেকে। এর সুযোগ পাবেন 2000 ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রী জানান, গত 2 বছরে প্রশিক্ষিত 2800 পড়ুয়ার মধ্যে 2200
54 জন ছাত্রছাত্রী সাফল্য পেয়েছেন। সরকারি চাকুরির প্রশিক্ষণের জন্যও আরও 46টি কেন্দ্র চালু হচ্ছে রাজ্যে। সেখানে আরও 2300 যুবক যুবতী বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন বলে জানিয়েছেন এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও একটি নতুন স্কিমের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মাসে মিলবে 10,000 টাকা করে ভাতা। স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কলেজ স্তর থেকে সরকারি কাজে ব্যবহার করা হবে এবার ছাত্রছাত্রীদের। ইন্টার্ন হিসেবে কাজ করবেন ছাত্রছাত্রীরা। এই সময়কালে তারা মাসিক 10,000 টাকা করে ভাতা পাবেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল স্তর থেকে পড়ুয়াদের তুলে আনার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ছাত্র অবস্থা থেকেই তাদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ধারণা তৈরি হবে। যোগ্যতার ভিত্তিতে ওই ইন্টার্নশিপ পুনর্নবীকরণের সুযোগ রাখা হয়েছে। ফলে একদিকে সরকার তাদের ব্যবহার করে যেমন উপকৃত হবেন, অন্যদিকে ছাত্রছাত্রীরাও ভাতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রেডিট স্কোর অর্জন করবেন, যা তাদের মার্কশিটে উল্লেখ করা থাকবে। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় 60% নম্বর পেয়ে পাশ করলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ 40 বছর পর্যন্তই আবেদন করা যাবে। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেলায় জেলায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা কমলেও তা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আগামী এক সপ্তাহের মধ্যে পৌষ সংক্রান্তি, তবে তার মধ্যে যে জাঁকিয়ে শীত পড়বে এমন কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত দিতে পারেনি আবহাওয়া দপ্তর। উত্তর ভারতের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ চললেও বাংলায় তার ছিটেফোঁটা নেই এখনও পর্যন্ত। আজ সকালে দেওয়া ওয়েদার রিপোর্টে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজকে বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং জেলার কোথাও কোথাও সামান্য বৃষ্টি, তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। আজকে উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং বুধবার জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। কোথাও কোথাও জেলাগুলির হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় তুলনামূলকভাবে বেশি কুয়াশা থাকতে পারে আজকে এবং আগামীকাল।